প্রত্যেক সেই আমল করা বা ত্যাগ করা যার নির্দেশ বা ইঙ্গিত দিনে নেই তাকে বিদাত বলা হয়। যা ত্যাগ করারই নাই, ত্যাগ করাটাও কিন্তু বিদাত হইতে পারে। আপনি ধরেন গরু মাংস খাইলেন না, মনে করলেন এটা খাওয়াটা ভালো না, কিন্তু দিনে আপনার কোনো নির্দেশ নেই, এটা আল্লাহ তো হালাল করছেন এটাকে, এটাও কিন্তু বিদাত হইতে পারে। বিদাত কিন্তু অনেক, আমরা দেখবো একটু পরে পড়বো আর কি, অনেক কিছুতে হয়। মানে যার যেটুকু, যে জিনিসটার যেটুকু গুরুত্ব পাওয়ার কথা তার চেয়ে বেশি বা কম গুরুত্বের জন্য কিন্তু বিদাত হয়ে যায়। যেমন ধরেন টুপি পরা, টুপি পরা কিন্তু নামাজের কোনো অংশ না, ঠিক আছে, পড়তে পারেন আপনি, পরার টুপি একটা আদতের সুন্নাহ। এবং যে সমাজে টুপি পরা অ্যাডর্নমেন্ট বোঝায়, অর্থাৎ দেখতে সুন্দর মনে করে, সেই সমাজে টুপি পরাটাই উচিত। কারণ মুসলিম সবসময় নামাজে যখন আসবে তখন দেখতে সুন্দর হিসেবে আসবে, এইটুকু গুরুত্ব আছে। কিন্তু আমি মনে করলাম যে আপনার নামাজটাই হইল না, বা টুপি না হইলে নামাজই হবে না, বা এটাকে অনেক সময় দেখবেন ওই কোনো কোনো মসজিদে সামনের রোতে টুপি ছাড়া দাঁড়াইছেন, কোত্থেকে আইনে একটা দিতেছে আপনার, যেটা পরে দাঁড়ান, এইটা হচ্ছে সেটা, মানে এক্সাজারেটেড, যেটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি গুরুত্ব দিলেন, এটাও কিন্তু বিদাত। এটা হইতেই পারে। যেমন আমি ধরেন কথার কথা 46 ইঞ্চি লম্বা তোপ পড়ছি, আপনি 48 পরে মনে করলেন যে আমার চেয়ে আপনি বেশি পরেজগার, এটাও কিন্তু বিদাত হইতে পারে। তো বিদাতের ব্যাপারে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। একই কাজ আপনার জন্য বিদাত হতে পারে, আমার জন্য নাও হইতে পারে। আমি কি মনে করলাম সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস।